এতদিন সে আমার নামে টিকটকে বদনাম করছে, এখন সে আবার একটা ফেসবুক পেজ খুলছে, সেখানেও আমাকে নিয়ে ভিডিও ছাড়ে। তার টিকটকে ভিডিও ছাড়লে নাকি গাইডলাইন ধরে। আচ্ছা, তুমি টিকটক বা ফেসবুকে যতই আমার নামে বদনাম করে ভিডিও ছাড়ো না কেন, তাতে আমার কিছু যায় আসে না। তবে তোমার কাছে একটাই অনুরোধ, আমার নামে মিথ্যা বদনাম দিও না। আমি এতদিন তার নামে টিকটকে বদনাম করছি, আর সে টিকটকে আমার নামে সুনাম করছে, আমার নামে ভালো বলছে, বুঝছেন? এখন আবার ফেসবুকে পেজ খুলছি, তার নামে বদনাম করি। তো আসলে কি বলবো, সত্যি কথা হইলো যে তার নিয়ে, সে তো আমার নিয়ে ভিডিও করতেছে, ভয়েস দিতেছে, তার ভিডিওতে কোনো, তার আইডিতে কোনো সমস্যা নাই, কিন্তু সে ভালো করে জানে সে থাকতেই আমার আইডিতে প্রবলেম, আমি কোনো ভয়েস ভিডিও দিতে পারি না, বুঝছেন? মানে ব্যাকগ্রাউন্ডে মিউজিক লাগায় সুন্দর ভয়েস দিতে গেলেই ভিডিও গাইডলাইন ধরে, তার নিয়ে কিছু বলতে গেলেই ভিডিও গাইডলাইন ধরে, আমি বলতে পারতেছি না। তো আমি এই জন্য ফেসবুকে ছাড়ি, কারণ সে তো আমার নিয়ে কিছু বলে, মানুষ তো আড্ডা শোনে, আমার কথাটাও তো মানুষ শুনতে হবে, তাই না? আমি তো তার নিয়ে কিছু বলতে পারি, এই জন্য আমি কি করি, ফেসবুকে ছাড়ি। এখন সে বলতেছে, এখন তার জন্য ফেসবুকে বদনাম করি। এখন মানে তার জন্য ফেসবুকে ভিডিও ছাড়া যাবে না, আমি ফেসবুক চালাতে পারবো না। সে কোথায় ছাড়ে? সেও তো ফেসবুকে ছাড়ে, তাই না? কিন্তু মানুষ নিজের ভুলটা কখনোই দেখতে পায় না, এটাই হচ্ছে মানুষের সব থেকে বড় দোষ। কেউ নিজের ভুল দেখতে পায় না, এটা আমার ক্ষেত্রেও ভাই, আমি আমার ভুল দেখতে পাই না, আমার ভুল থাকতেই পারে, কিন্তু আসলে কি বলবো, আর তার নিয়ে আসলে আমার কিছুই বলার নাই, বুঝছেন? মানুষ পাগল বলে, আর কি বলবো।